নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লাগাতার গরমে বৃষ্টির উপদ্রবে আর পারা যাচ্ছিল না, তাই বেরিয়ে পড়লাম একদিনের জন্য বেলুড় মঠে। এই সিরিজে আমি ব্যারাকপুর থেকে বেলুড় মঠ যাওয়ার সহজ রাস্তা দেখাবো। দেখতে থাকুন ভিডিওটা। ব্যারাকপুর স্টেশনে আসার পর 3:24 লালগোলা শিয়ালদা মেমু স্পেশাল ধরলাম। এই ট্রেনটা একদম ডাইরেক্ট দমদমে গিয়ে দাঁড়াবে। এই হলো আমাদের প্রিয় ব্যারাকপুর শহর এবং পাশেই হচ্ছে 14 নম্বর গেট। ছুটির দিনে ঘুরতে গেলে আমরা বিশেষ করে এই ট্রেনটাই ধরি। পৌঁছে গেছি দমদম স্টেশন। এবার এখান থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। এবার এখানেই আসবে ডানকুনি লোকাল। ডানকুনি লোকাল মোটামুটি ফাঁকাই ছিল এবং সাথে ওয়েদারটাও বেশ সুন্দর ছিল। এটা হচ্ছে নোয়াপাড়া মেট্রো স্টেশন। আর এই দেখা যায় কলকাতার সবথেকে উঁচু পাহাড়। আসলে এটা একটা ময়লার ঢিবি। আর নিচে দেখা যাচ্ছে ডানলপ মোড়। এই নামলাম দক্ষিণেশ্বর স্টেশন। আর এতটা রাস্তা আমাদের আসতে টোটাল টিকিট পড়েছিল 20 টাকা দুজনের। এবার এখান থেকে সোজা গিয়ে উঠবো স্কাই ওয়াক। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এই স্কাই ওয়াক। এটা এস্টাবলিশড হয়েছিল 5ই নভেম্বর 2018-তে। আর এখান থেকে সব ডালার দোকানগুলো আপনি পেয়ে যাবেন। আর এবার স্কাই ওয়াক থেকে নেমে এসে সামনে যে দক্ষিণেশ্বরের গেটটা পড়বে তার ঠিক বাঁ দিক দিয়ে পড়বে মা ভবতারিণী ফেরিঘাটের রাস্তা। ঘাটের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম 11 টাকা করে পার হেড। সেদিন সোমবার হলেও বেশ ভালো ভিড় ছিল। বিকেলে সূর্যাস্তের সাথে মৃদুমন্দ বাতাসও চলছিল বলে লাইনে দাঁড়াতে বেশি কষ্ট হয়নি। বসার জন্য সিট না পেলেও এই রেলিংয়ের ধারে হাওয়া খেতে খেতে বেশ ভালোই লাগছিল। কিরম লাগছে বলো? হ্যাঁ, এই বালি ব্রিজের তলা দিয়ে যাওয়ার সময় একটা আলাদাই রোমাঞ্চকর অনুভূতি লাগে কিন্তু। আর সেদিন জোয়ারের সাথে বেশ একটু ঢেউও ছিল। আর সাথে লঞ্চ ছিল ফুল প্যাকড আপ। দেখতে দেখতে 20 মিনিট বাদে পৌঁছে গেলাম বেলুড় মঠে। আর এটা হচ্ছে বেলুড় মঠ টিকিট কাউন্টার। আর এখান থেকে নেমে আপনাদের যেতে কোনো অসুবিধা হবে না, কারণ এখানে এরকম ইন্ডিকেশন বোর্ড দেখতে পেয়ে যাবেন। বেলুড় মঠে ঢুকেই প্রথমেই শুরু করলাম শ্রী মা সারদা দেবী মন্দির থেকে। সারদা দেবীর এই স্থানে অগ্নি সমর্পণ করা হয় আর এর উপরেই মন্দিরটি স্থাপন করা হয়। এরপর আমরা চলে এলাম রামকৃষ্ণ দেবের মন্দিরটায়, কিন্তু এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই বলে আমরা ভিডিও করতে পারিনি। মন্দিরের পাশে একটা সুন্দর সাজানো মাঠ আছে। আর এটা হলো বেলুড় মঠের স্নানঘাট।
আমাদের দেরি হওয়ার কারণে আমরা রামকৃষ্ণ মিউজিয়ামে ঢুকতে পারিনি। আপনারা পজ করে টাইমিংগুলো দেখে নিতে পারেন। এটা হচ্ছে সমাধিপীঠ। এখানে 7 জন মহারাজের সমাধি আছে। আর এখানেই গাঁদা ফুলের মালা এবং অন্যান্য ফুল দিয়ে সমাধিস্থলটাকে সাজিয়ে রাখা হয়েছে। এই পবিত্র ভূমিতে ভগবান শ্রীরামকৃষ্ণের 7 জন সন্ন্যাসীর শিষ্যের পূর্ণ দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছে। এবার বাড়ি ফেরার পালা। যদি আপনারা দেরি করে বেরোতে চান তবে এই ফেরি টার্মিনালে এসে একবার লাস্ট ফেরি টাইমটা দেখে নেবেন। দক্ষিণেশ্বরের জন্য সন্ধ্যে 7:30টায় লাস্ট ফেরি। আর এটা হচ্ছে কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ। আর এটা কলকাতা বাবুঘাট থেকে ছাড়ে যত সম্ভব 169 টাকা করে টিকিট। কখনো সুযোগ হলে এটাতেও চেপে একদিন ভিডিও করব। সন্ধে নামার পর এই দুটো ব্রিজের মধ্যে আলো আধারের খেলা দেখতে বেশ ভালোই লাগছিল। চলে এলাম দক্ষিণেশ্বর ফেরি। এবার স্কাই ওয়াক ধরে সোজা যাব দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের দিকে। আর যত সন্ধ্যা বাড়ছে ততই আকাশে বিদ্যুতের ঝলকানিও বাড়ছে। মেট্রোতে ঢোকার মুখেই আপনি স্বামীজি রামকৃষ্ণ এবং সারদা দেবীকে দেখতে পাবেন। দক্ষিণেশ্বরে মেট্রো ভাড়ার চার্ট এটা। সেদিন সোমবার হলেও ফেরার সময় বেশ ভালোই ভিড় ছিল দক্ষিণেশ্বর মেট্রোতে। এই নামলাম বরানগর মেট্রো স্টেশন, কিন্তু নামতেই আরেক বিপত্তির সম্মুখীন হলাম। বিশাল ঝড় বৃষ্টি নেমেছে, তাই এখান থেকে এগিয়ে বরানগর ব্রিজের তলায় গিয়ে দাঁড়ালাম। আর এখানে আমাদের বৃষ্টির জন্য পাক্কা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো। এরপর এগিয়ে বাস ধরলাম, কিন্তু সেই বাস ঢুকলো আবার পেট্রোল পাম্পে। বাসেরও খিদে পেয়েছিল এবং আমাদেরও পেটে ছুঁচোয় ডন দিচ্ছিল। আশা করি এই ভিডিওটা তোমাদের বেশ ভালোই লেগেছে। কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।